নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। গতবারের ভ্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি যে জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে এসেছি দুজনে। আজকে জন্মাষ্টমী। আজকে আর সকাল থেকে উঠে দেরি করিনি। ঘুম থেকে উঠেই কি করেছি, স্নান করে নিয়েছি আর বিছানা যত জিনিসপত্র ছিল সমস্ত কেচে ছাদে শুকোতে দিয়ে এসেছি। কথা ছিল যে জন্মাষ্টমীর দিন সকালে মা, বাবা আর বোন তিনজনে আসবে আমার বাড়িতে। আজকে সন্ধ্যেতে যেহেতু পুজো করব, তাই মায়ের সমস্ত জিনিসপত্র গুছিয়ে আনতে একটুখানি দেরি হয়ে গেছে। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ। আমি যেহেতু রাতে পুজো করব, তাই জন্য আমি ভাত কিংবা মুড়ি, রুটি এসব কিচ্ছু খাবো না। একটু ফল আর ছাতুর শরবত এসব খাবো। বেলা অনেক হয়েছে, তাই মা বাবার জন্য আর টিফিনের তেমন কোনো ব্যবস্থা করিনি। একটু শরবত করে রেখেছিলাম, সেটাই সবাইকে দিলাম। ওদিকে শাশুড়ি মা রান্না করছে, তাকেও কিছুটা দিয়ে আসলাম। আমি নিজেও খেলাম আর হাজবেন্ডকেও দিলাম। শাশুড়ি মা বললো যে তোমার বাবা মাকে কিছুটা ফল কেটে দাও আর একটু মিষ্টি দাও। সেই মতো কিছুটা ফল আর মিষ্টি সবাইকে দিলাম। আর মা ওদিক থেকে পিঠেও বানিয়ে নিয়ে এসেছিল, সেটাও আমরা খেলাম। ততক্ষণে আবার এসে দেখছি হাজবেন্ড আমাকে ডাকছে একটা গ্লাস নিয়ে আসার জন্য। বাড়ির কাছে যেই টোটো কাকু বাবা মাকে দিতে এসছে, সেই কাকু খুব তাড়াহুড়ো করছে বাড়ি চলে যাবে বলে, তাই জন্য কাকুর জন্য আগে একটা ডাব কেটে দিল। এদিকে আমি পুজোর জন্য পায়েস আর আলুর দমটা বসিয়েছি। রান্নার কাজ অনেকটা এগিয়ে গেছে আর সবাই এদিকে লাঞ্চ করতেও বসে গেছে। আজকে সবাই বলছিল ওরা কাগজের পাতায় খাবে। ভোগের জন্য দুটো আইটেম আমি রেডি করে নিয়েছি, আর একটা আইটেম বাকি থাকলো খিচুড়ি। সেটা মা আর শাশুড়ি মা বিকেল বেলা করবে। তুই দাঁড়া কই ওল গাছগুলোর কাছে। তুই লম্বা না ওল গাছ লম্বা? দেখি মনে তোর হাইট কত? দাঁড়া 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 দেখি, তাহলে তোর থেকে ওল গাছটা লম্বা হয়ে গেছে। তাও তুই হিল পরেছিস তো? না, ওটা হিল আছে, তাও একটু একটু হিল আছে। হিল আছে তো তোর থেকে হলে কচু গাছ লম্বা, সরি ওল গাছ না লম্বা। ওই মা এখন প্রচুর গল্প করছে আর বাবাদেরকে বললাম তোমরা একটু রেস্ট নাও, বিকেল বেলা তোমাদের অনেক কাজ আছে। তারপর উকি দিয়ে দেখলাম বোনও ঘুমিয়ে পড়েছে। ওদিকে হাজবেন্ড বললো চলো, কোনোদিন তো আমরা বাড়িতে থাকি না সেরম ভাবে, একটু ছাদের দিক থেকে ঘুরে আসা যায়। আমাদের বাড়িটা না অনেকটা উঁচু, আর ওপর থেকে এই গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমাদের এই চাল রাস্তাটাতে না ইট পাথর রয়েছে, আর এই বর্ষাকালে যাতে পড়ে না যাই তার জন্য শ্বশুর মশাই একটা ভালো কাজ করেছে, খড়গুলোকে ইটের ওপর পেতে দিয়েছে। খিচুড়ি ভোগের জন্য মায়েদের সবজি কাটা হয়ে গেছে, আর আমার মা এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। হাজবেন্ড বলছে সারাদিন কিছু খাওনি, অন্তত জলটা সময় মতো খাও। আসলে খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটু পেটুক আছি, তাই জন্য কোনো সময় যদি না খেয়ে থাকি বাড়ির লোকজন চিন্তায় থাকে। তবে আজকে যেহেতু পুজোর দিন, আমার কিন্তু সত্যিকারে কোনো খিদে পাচ্ছিল না। তবে একেবারে উপোস থাকিনি, মাঝে মাঝে ছাতুর শরবত আর ফল এসব খেয়েছি। ও হ্যাঁ, মাঝখানে আবার হাজবেন্ড একটা ডাবও কেটে দিয়েছিল। আছে আমাদের এই স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর করে সাজাবো, জানি না কবে সেই দিন আসবে। দুজনে মিলে আপ্রাণ চেষ্টা করি যাতে বাড়িটাকে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। দুজনের মতো করে সময় কাটাচ্ছিলাম, আর তারপরেই হঠাৎ চোখে পড়লো ছেলেবেলার সেই মাধবীলতা ফুল। এদের সাথে কথা বলতে বলতে দেখুন কতখানি সন্ধে হয়ে গেছে। তারপর আমরা সবাই নিচে চলে আসি, আর নিচে এসে দেখছি মায়ের খিচুড়ি রান্নার কাজটা অনেকটা এগিয়ে গেছে। আগামীকালই বোন চলে যাবে কলকাতা। ওর দরকারি কিছু জিনিস বাড়িতে থেকে গেছে, তাই জন্য হাজবেন্ড এখন তার শ্বশুর মশাই আর শালিকাকে নিয়ে যাচ্ছে তার শ্বশুর বাড়ি। আর এদিকে আমার মা বলছে বেচারা এমনিতেই আমার বাড়িতে আসে কম, বিয়ে হয়েছে যে বোঝাই যায় না, কারণ আমার বাড়িতে জামাইয়ের আনাগোনা খুবই কম, খালি মেয়েই আসে। তার উপর আবার এমন সময় যাচ্ছে যে জামাই আদরই করতে পারবো না। ওদের আস্তে আস্তে সমস্ত ফলগুলো কেটে রেডি করে রাখছে আমার মা আর জেঠুমণি। জেঠুমণি মানে আমার জেঠিমা শাশুড়ি। হাজবেন্ডকে বললাম বিয়ের পর আমাদের এটা প্রথম গোপাল পুজো, তুমি একটু পাঞ্জাবি পরো। জানি না পরবর্তীকালে পুজোগুলোতে একসাথে থাকতে পারবো কিনা, কারণ ছুটি ছাটা নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়। আর একবার বলাতেই ও পাঞ্জাবিটা পরেছে। আজকে ও যেই পাঞ্জাবিটা পরেছে সেটা আমার মামার বাড়ি থেকে মামিমা দিয়েছে জামাই ষষ্ঠীতে। আর আজকে আমি যেই শাড়িটা পরেছি সেটা আমার বিয়ের অধিবাসের শাড়ি। বাড়িতে পুজো হলে লাল সাদা শাড়িটা বেশ যায়। বাকিরা নর্মালি ছিল, আমার কথাতে তো হাজবেন্ড পাঞ্জাবি পরেছে, আর এদিকে আমি আর আমার বোন বেশ সাজুগুজু করেছি। এদিকে শাশুড়ি মা বলছে তোমরা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করো, তাড়াতাড়ি পুজোটা শুরু করে দাও। ঠিক আছে বাবা, এরকম ভাবে তুমি মন খারাপ করলে হবে? হ্যাঁ, ওর থাকবো না থাকবো না থাকবো না, আমি বসাবো না। আচ্ছা, এখানে বাতাসের সঙ্গে
সবই ঠিকঠাক হয়েছে, তবে খিচুড়ির কালারটা একটু ভালো হয়নি বলে তাই আমার মনটা একটু খারাপ হয়ে গেছে। জোর দিনে এমন মন খারাপ দেখে শাশুড়ি বলল, ঠিক আছে তুমি বাকি কাজগুলো এগো, আমি ততক্ষণে খিচুড়িটা আবার নতুন করে আনছি। পুজোটা দেরি করে করলে কোনো অসুবিধে হতো না, কারণ পুজোর সময় ছিল 12টা বাজতে বেশ কিছু সময় আগে পর্যন্ত। কিন্তু পুজোর পর যেহেতু সেই ভোগটা আমাদের পাড়ায় বেশ কিছু জনকে দেওয়া হবে আর সেই বাড়িতে বাড়িতে দিতে যাওয়ার ব্যাপার রয়েছে, তো তাই জন্য আমরা এত তাড়াহুড়ো করছিলাম। এর জন্য পায়েস আর আলুর দমটা আমি বানিয়েছিলাম আর খিচুড়িটা বানিয়েছিল শাশুড়ি মা আর মা মিলে। মা ওদিক থেকে বানিয়ে এনেছে তালের লুচি। আমি তো পুজোর জন্য একেবারে রেডি আর বাকিরাও এখানে চলে এসেছে। বাবা বলল শ্বশুর মশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে নাও যে তুমি পুজো করবে। এটা কিন্তু কোনো নিয়ম নয়, যেহেতু তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তাই জন্য তার কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিলাম। আমি বললাম যে বাবা আজকে তবে বাড়িতে পুজোটা শুরু করি। বাবা তখন বলল যে হ্যাঁ, পুজোটা তুমি তাড়াতাড়ি করে শুরু করে দাও। বিয়েতে গিফট পাওয়া এই রাধাকৃষ্ণের ছবিটা আর লক্ষ্মী ঠাকুর আমার ভীষণ পছন্দের। ঠিক আছে, এই বছরের লক্ষ্মী পুজো থেকেই আমি প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তুলব। জানি না কত দূর কি করতে পারবো। গতকাল থেকেই আমি ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করে রেখেছিলাম, শুধুমাত্র আজকে ঠাকুরের জায়গায় ঠাকুরকে বসিয়েছি। মেয়ের বাড়িতে গোপাল পুজো বলে কথা, তাই বাবা মা অনেক ধরনের জিনিস এনেছিল। ছোলা, মটর, বাদাম, ওদিকে 2 রকমের খই, বিভিন্ন রকমের ফল, তালের বড়া, মিষ্টি, নারকেলি সন্দেশ, প্রচুর রকমের চকলেট আর ছোট ছোট বিস্কিটের প্যাকেট। এতে একটু পুজো হবে আর গান না বাজলে হয়? যতই নিজেদের মতো করে ছোট করে করি না কেন, তাই গতকালই হাজবেন্ড ছুটে গিয়ে বাজার থেকে একটা ছোট্ট মিনি বক্স কিনে এনেছে। চারিদিকে ধূপ ধুনুর গন্ধ আর হালকা হালকা কৃষ্ণের গান, দারুণ লাগছিল পরিবেশটা। এখন বিশেষ কোনো মন্ত্র না জেনেই বসেছি আজকে পুজোতে। ওদিকে জেঠুমনি আর শাশুড়ি মা বলছে যে তুমি যেটুকু জানো ভক্তি ভরে ডাকো তবেই হবে। পুজোতে বসার আগে নিজের মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে সবাইকে গঙ্গা জল দিয়ে দিলাম। তারপর গোপালকে স্নানের জন্য প্রস্তুত করছিলাম। আগে চন্দন দিলাম, তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। পঞ্চামৃতের জন্য অনেককেই দেখেছি আলাদা আলাদা জিনিসপত্র নিয়ে তবে স্নান দিতে। আমার কাছে যেহেতু অনেক জিনিসপত্র ছিল না, তাই একসাথে করে একেবারেই স্নান দিয়েছি। পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর গঙ্গা জল দিয়ে গোপালকে স্নান করালাম। তারপর শাড়ির আঁচল দিয়ে ওর গাটা ভালো করে মুছে নিয়ে নতুন পোশাকটা ওকে পরিয়ে দিচ্ছি। ড্রেসের সাথে ম্যাচিং করে ওর মুকুট, গলার হার আর বাঁশিও পরিয়ে দিয়েছিলাম। সবাই বলছে একেবারে আমাদের ছেলেকে রাজপুত্রের মতো লাগছে। সত্যি সত্যি আমাদের গোপু সোনাকে সেদিনকে দেখতে ভারী মিষ্টি লাগছে। আপনাদেরকে একবার ওর সাজটা একেবারে কাছ থেকে দেখিয়ে। প্রথমে ভেবেছিলাম যে ফুলটা কিনেই আনবো, তবে তারপর শাশুড়ি মা বললো আগে আমাদের গাছের ফুলগুলো দেখে নাও, যদি ওগুলো না হয় তবে তুমি ফুল কিনে আনো। তারপর গিয়ে দেখলাম আমাদের গাছে যা ফুল হয়েছে তা দিয়েই হয়ে যাবে। পুজোতে বসার আগে সন্ধেবেলা ওর জন্য একটা ছোট্ট দেখে মালা গেঁথেছিলাম। ওকে দোলনায় বসিয়ে ময়ূর পাখা দিয়ে একটু হাওয়া করে দিলাম। তারপর একে একে সন্ধে প্রদীপ, ধূপ ধুনো দিয়ে ওকে আরতি দিলাম। গোপাল পুজোর তো অনেক রকমের নিয়ম থাকে, তবে আমি তেমন ভাবে কোনো নিয়ম পালন করতে পারি না। কর্মসূত্রে যেহেতু বাড়ির বাইরে একাই থাকা হয়, তাই 4 বেলা ভোগ দেওয়া বাকি আরো যা যা নিয়ম কানুন থাকে সেগুলো ঠিকভাবে পালন করতে পারি না। আমি আমার মতো করে রেখেছি আমার কাছে ছোটখাটো কিছু নিয়ম কানুন পালন করি আর নিজের মতো করে ভোগ দিই। আমি যেখানে যাই সেখানে একে সাথে করে নিয়ে যাই। দিনের বেলা ডিউটি থাকলে স্নান করিয়ে খাওয়া দাওয়া দিয়ে তবে ডিউটি যাই, আবার কখনো ডিউটি থেকে ফিরে এসেও খাবার দিই। তবে যেদিন নাইট ডিউটি থাকে সেদিন ওকে সাথে করে নিয়ে যাই। দেখো আমাদের গোপু সোনা কত সুন্দর করে দোলনায় দোল খাচ্ছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভিডিও শেষে রাখছি সেদিনের বেশ কয়েকটা ছবি। আমাদের বাড়ির গোপু সোনার পুজো কেমন হলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আজকে তাহলে আসি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন, আর অপেক্ষা করতে থাকবেন আমার পরবর্তী ব্লগের জন্য।